খারাপ হয়েছে, আমার কাছে কিছু চাইলো, আমি একটা খাজুর তাদেরকে দিলাম। মহিলাটিকে দেখলাম যে মহিলাটি খাজুরটা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে এই মেয়েটাকে অর্ধেক আর একটা মেয়েকে অর্ধেক, মহিলা চলে গেল। আল্লাহ রাসূল বাড়ি এসেছেন, আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি আজকে ঘটনা এই হয়েছে। আল্লাহর নবী বলছেন, আয়েশা রে, কোন কন্যার পিতা যদি তার কন্যাকে নিয়ে যদি সমস্যার সম্মুখীন হয়, তার লেখাপড়া শেখাতে গিয়ে, তার দিনদারিতার ব্যাপারে, তার বিবাহ শাদীর ব্যাপারে, তার খাদ্য খাবারের ব্যাপারে, তার দেখাশোনার ব্যাপারে যদি পৃথিবীতে যদি মুসিবতে পড়ে যায়, আমি আর ওই কন্যার পিতা জান্নাতের ভিতরে আয়েশা এইভাবে থাকবো। এইটা বলে আল্লাহ রাসূল মধ্যমা আর তর্জনী আঙুল, দুটো আঙুলকে জমা করে দিয়ে বলছেন, আয়েশা শুনে রেখে দাও, আমি আর এতিমের দেখাশুনোকারী অন্যর একটা রাওয়ায়াতে আছে এইভাবে জান্নাতে থাকবো। এইদিকে এতটা ফাঁক আছে, কিন্তু আল্লাহ রাসূল কন্যার পিতার জন্য যখন বলেছেন, তখন হাত দুটো জমা করে দিয়ে বলছে, আয়েশা শোনো, আমি আর কন্যার পিতা জান্নাতে এইভাবে থাকবো। ভাবতে পারছেন আপনি? ওই জন্য আমি বারবার আপনাকে বলেছি, যখন বাজারে যাবেন, দুটা বেদানা কিনে এনেছেন, এসে আপনার মেয়ের হাতে দেবেন। কোথাও যখন সফরে যাবেন, মেয়ের কপালে চুমু দিয়ে যাবেন। কি বললাম বুঝলেন না? মেয়ের কপালে চুমু দিয়ে যাবেন। সব থেকে বেশি পয়সা তার পিছনে খরচা করবেন। বাজারের সব থেকে ভালো জামা আপনার বেটির জন্য কিনে দিবেন। সব থেকে যে দোকানে ভালো মিষ্টি, মোটরসাইকেল নিয়ে একদিন চলে যান, ওই দোকানে দুটো রসগোল্লা এনে আপনার বেটিকে খাওয়ান। এলাকার সব থেকে যে দোকানে ভালো জুতো বিক্রি হয়, ওই দোকান থেকে জুতো কিনে আপনার বেটিকে পড়ান। কারণ আপনি কত ভাগ্যবান পুরুষ বুঝতে পারছেন? একজন শহীদ জান্নাতে যাবে, একজন মুজাহিদ জান্নাতে যাবে, একজন দানী জান্নাতে যাবে, একজন হাজী জান্নাতে যাবে, একজন সিয়াম পালনকারী জান্নাতে যাবে, তবে নবীর সাথে থাকার চান্স নাই। আপনি কত ভাগ্যবান, আপনার বেটি রয়েছে বলে আল্লাহ রাসূল বলেছেন, তোমার বেটি যদি থাকে, তুমি যদি তাকে ইসলামের পথে চালাও, সুন্দর পাত্র দেখে পাত্রস্থ করো, আমি নবী জান্নাতে তোমার সাথে থাকব। আপনার বেটির কারণে আপনি নবীর সাথে জান্নাতে থাকবেন। সুবহানাল্লাহ কালকে বলবেন যদি টাইম কম থাকে। না, এখন আর বলে লাভ নেই। ফেরেশতারা বুঝতে পেরেছে আপনারা কি চিজ। এত বড় একটা কথা বললাম, স্বতঃস্ফূর্ত ভাবে আপনি বলতে পারলেন না সুবহানাল্লাহ? আসলে সুবহানাল্লাহ চলন উত্তর দিনাজপুরে নেই, তাই না? নেই। বাংলাদেশ হলে এতক্ষণ প্যান্ডেল ছিঁড়ে চলে যেত, ঠিক বলছি না? আসলে বাংলাদেশে বক্তাকে বক্তব্য দেওয়ার জোশ তৈরি করে দেয় পাবলিক, বুঝলেন না? আর আমাদের এখানে মনে হচ্ছে কবরস্থানে বসে আছি, কোনো আওয়াজ নাই, কিছু নাই, জিজ্ঞেস করলেও বলে না, মুচকে হাসছে। ওই যে একজন বসে খৈনি ডলছে, কি বলবার আর কি ওয়াজিবা করব। আমি যদি বারবার ওর দিকেই দেখছি, বসে বসে এরম করছে। জীবনে কিয়ামত পর্যন্ত হেদায়েত পাবে সাহেব বলুন তো? কোরআনের কথা হচ্ছে, ও বসে খৈনি ডলছে। লজ্জা শরমও তো থাকে যে এত বড় একজন আলেম আছে, একজন বিদেশে মেহমান, আরো যারা স্টেজে আছে বা পাশে যারা বসে আছে, লজ্জা, ন্যূনতম লজ্জা শরমটুকু তো থাকে, তাও নাই। ওটা রায়গঞ্জ হাটে বিক্রি করে খেলিয়েছে। এরকম করিয়েন না, বুঝলেন? একটু ভদ্র হয় বসুন। এখানে হাদিস কোরআনের কথা হচ্ছে। যে কথা বলছিলাম সেটা হচ্ছে নারী কন্যা রূপে খুব সুন্দর। আপনার মেয়ে হয়েছে মানে আপনার ভাগ্য খুব ভালো। অনেক মানুষ, অনেক মেয়েদেরকে দেখা যায় পরপর 3-4টে বেটি হয়ে গেছে, শাশুড়িদের কাছে অনেক গালাগালি খেতে হয়, খেতে হয় না? অনেক মেয়ে ডিভোর্স নিয়ে নেয় বাধ্য হয়ে, কি করবে, বেটি হয়েছে তাই। ঘটনা ঘটে কি ঘটে না? ঘটে। আসলে শাশুড়িও তো বোকা, শাশুড়িও বোকা। শাশুড়ি বুঝে না ওর ইমান এটা খারাপ, ও জানে না যেটা আল্লাহর ফয়সালা। ছেলে মেয়ে কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। 2 নারী মা। নারীকে মা। মা এই যে শব্দটা, মানুষ যখন রসগোল্লা খাচ্ছে, খুব টেস্ট, কি বলে? আহ বলে না?
খুব রোদ্দুরের তাপে এক গ্লাস পানি পান করলেন, কি বলেন? আহ, মানে কি তৃপ্তি, আনন্দ উপভোগ করলে বা পেলে মানুষ কি বলে? আহ, শান্তি। মা, শান্তির শব্দ আছে না? মা, মা মানে মায়ের ভিতরে একটা শান্তি। পৃথিবীর সব থেকে নিরাপদ স্থান কোথায়? মায়ের কোল। আপনি চুরি করে আসুন, আপনি ডাকাতি করুন, আপনি মাতাল, আপনি বাটপার, আপনি একজন খুনি, আপনি আপনার মায়ের কাছে নির্দোষী একজন ছেলে। বলুন, এর নাম মা। পৃথিবীর আপনার অপরাধ কেউ ক্ষমা করতে পারে না। নির্দ্বিধায়, বিনা স্বার্থে, বিনা বিনিময়ে ক্ষমা করে দেয় কে? মা। আল্লাহ, এদের সঙ্গে কখনই অসৎ ব্যবহার করবেন না। অনেক মানুষকে দেখতে পাচ্ছি আল্লাহ টাকা দিয়েছে, শুধু ওমরা হজ করতে যাচ্ছে, ফরজ হজ করেছে 2 বার, আবার দেখছি বলছে এবছর আবার নিয়ত করেছে একটু পশ্চিমে যাব, মৌলী সাহেব দোয়া করবেন। মানে ও ভেবেছে মনে হয় পশ্চিমে জান্নাত পড়ে আছে, ও ভেবেছে আর কি। কি বললাম বুঝলেন না? ওর ওটা ধারণা যে পশ্চিমেই মনে হয় জান্নাত আছে। আমি মমতাজুল ইসলাম বলছি, শুনুন, বাড়িতেও আপনার জান্নাত হয়ে যাবে, আপনি আপনার আব্বা মায়ের সঙ্গে একটু ভালো ব্যবহার করুন। কি বললাম বুঝলেন? আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করুন। এখানে একটা প্রশ্ন অনেক জায়গায় করে, কি করে? বলছে কি ভালো ব্যবহার করবো, আমার বড় ভাইয়ের নামে 2 শতক জমি বেশি করে লিখে দিয়েছে। আচ্ছা বলুন, আমার বাপ যদি আমার অন্য ভাইয়ের নামে 1 বিঘে জমি বেশি করে লিখে দেয়, তা আমি আর কোনোদিন ওর সঙ্গে ভালো ব্যবহার করতে ইচ্ছা হবে? হবে? অনেক বাপের আছে না 2 চোখে বিচার করে, হ্যাঁ, একটা বেটাকে একটু বেশি করে আর একটা বেটা একটু কম, এরকম বাপ আছে না নেই? তোমার বাপ যদি তোমাকে কিচ্ছু না দিয়ে সব তোমার বড় ভাইকে লিখে দেয়, তবুও কোরআন বলছে উফিউওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। তারপরেও তুমি তোমার আব্বা মায়ের সঙ্গে এমন কথা বলে দিও না যে তোমার আব্বা মা তোমার কথাতে শব্দটুকু বলে দেয়। জমি টোটাল বঞ্চিত করে দিয়েছে, সংসারের 1 ফোঁটা আয় ইনকাম তোমাকে কিচ্ছু দেয় না।